ফার্স্ট কোশ্চেন রয়েছে রিজনিংয়ের ব্লাড রিলেশন থেকে। এটা রেলে খুব বেশি পরিমাণে আসে, রেলওয়ের এক্সামে পড়ছি। কোশ্চেনটা লক্ষ্য করো। পয়েন্টিং টুয়ার্ডস এ লেডি ইন এ ফটো, রিঙ্কু said, "She is my son's sister's mother. How that lady is related to Rinku?" পয়েন্টিং টুয়ার্ডস এ লেডি আমরা যদি একটু ড্র করি, ইন এ ফটো, একজন লেডিকে দেখিয়ে দিয়ে পয়েন্টিং করে একটা ফটোর মধ্যে যে লেডিটা রয়েছে, তার মানে ফটোর মধ্যে যে লেডিটা রয়েছে আমরা তাকে সার্কেল করে দেবো। ড্র করলাম সার্কেল, লেডি এল করে দিলাম। রিঙ্কু said, রিঙ্কুকে আমরা সাইডে লিখতে পারি বা নাও লিখতে পারি। রিঙ্কুকে আর করে দিলাম। রিঙ্কুর জেন্ডার আমাদের জানা নেই। শি ইজ মাই, শি বলতে লেডি, ইজ মাই সন্স, মাই বলতে রিঙ্কু, মাই রিঙ্কুস সন্স, রিঙ্কুর সন যদি বানাই, রিঙ্কুর সন একটা জেনারেশন আসবে, সন এস করে দিলাম। সিস্টার্স মাদার, সন্স সিস্টার সেম জেনারেশন, সিস্টার্স সিস করে দিলাম। মাদার হাউ দ্যাট লেডি ইজ রিলেটেড টু রিঙ্কু, রিলেটেড টু রিঙ্কু বলতে রিলেটেড টু রিঙ্কু, এখানে একটা রিঙ্কুর সঙ্গে সেই লেডির কী কানেকশন থাকবে, মাদার। এই মাদারটাই কিন্তু সেই লেডি, সুতরাং যদি সে লেডি হয় তাহলে এর সঙ্গে এ বিবাহ করিয়ে দিলে আমরা এখানটায় একে স্কোয়ার করে দিলাম, তাহলে রিঙ্কুর সে ওয়াইফ হবে, তাহলে রিলেশনশিপ এস্টাবলিশড। তার ছেলের বোনের মা, তাহলে ঘুরিয়ে একই জায়গায় আসছে, রেলে একটু ঘুরিয়ে দেয়, সেটা হচ্ছে আর। নেক্সট আমরা দেখব ইফ এক্সেস ফাদার, এটা প্যাসেজ ওয়াইজ রয়েছে, এটা রেলে কম দেয়, অনেক সময় রেলে এটা দিয়ে দেয় একটু। এরকম আরও কয়েকটা সেন্টেন্স মিলে ব্যাঙ্কিংয়ের জন্য আসে। যাই হোক, এটা ভালো মতো পড়বো আমরা। সেটা হলো ইফ এক্সেস ফাদার ইজ দ্য ব্রাদার অফ ওয়াই, ইফ এক্সেস ফাদার ইজ দ্য ব্রাদার অফ ওয়াই, তাহলে ড্র করি এখানে এক্সেস ফাদার বলতে একটা জেনারেশন যাবে, ফাদার করে দিলাম। ইজ ব্রাদার অফ ওয়াই, এ হচ্ছে ব্রাদার অফ ওয়াইয়ের জেনারেশন জানি না আমি, জেন্ডার। অ্যান্ড ওয়াই হ্যাজ ডটার জেড, ওয়াইয়ের একটা ডটার আছে, নেক্সট করে দিলাম জেড, ডটার যেহেতু সার্কেল করে দিলাম। এটা ভাই বোন, ভাই এর জেন্ডার আমরা জানি না। অ্যান্ড জেড ফাদার ইজ টি, জেডস ফাদার ইজ টি, তাহলে এ তো ভাই, তাহলে এর সঙ্গে এর বিবাহ করে দিই, টি করে দিলাম। ফাদার যেহেতু বলেছে, যেহেতু ফাদার হবে এটা মাদার হবে। এটাই হচ্ছে এই ব্লাড রিলেশনের খুব ট্রিক, একজনকে করলে আরেকজনকে অপোজিট চেঞ্জটা করতে হবে। ইজ টি অ্যান্ড টিজ অনলি ব্রাদার ইন ল ইজ এস, টিজ অনলি ব্রাদার ইন ল ঠিকই আছে, শালা, ব্রাদার ইন ল ইজ এস, এটাকে এস করে দিলাম। অনলি বলেছে বলে করলাম, যদি না হতো তার আরেকটা পসিবিলিটি এখানে ড্র করতাম। অ্যান্ড ইফ এস ইজ ম্যারিড টু ইউ, যদি এসের সঙ্গে ম্যারিড করে দিলাম ইউয়ের, তাহলে যেহেতু অপোজিট জেন্ডার হয়ে গেল। অ্যান্ড দেয়ার অনলি ডটার ইজ এক্স, দেখো মিলে যাচ্ছে, অনলি ডটার বলতে এবার আমরা জেন্ডার আইডেন্টিফাই করলাম। হাউ ইজ এক্স রিলেটেড টু ওয়াই, এক্স রিলেটেড টু ওয়াই বলতে এই কথাটার অর্থ হচ্ছে রিলেটেড টু ওয়াই, এখানে প্লাস করে দিলাম। তো এর থেকে এক্সের কী সম্পর্ক, তাহলে এরা ভাই বোন, তার মেয়ে, তাহলে এটা এর দৃষ্টিকোণ থেকে এর হবে
নিস, আমরা প্রথমেই শুরুতেই বলেছিলাম, আর লং ভিডিওতে চলে যাবে দেখবে নিস কাকে বলে। সেটা হচ্ছে বোনের বা ভাইয়ের মেয়েকে নিস বলা হয়, সেক্ষেত্রে আমরা রিলেশনশিপ এস্টাবলিশড নিস। ধন্যবাদ।